ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে শিম। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি কুটে সামান্য তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, কুটে ধুয়ে রেখেছি। সামান্য তেল দিয়ে আমি একটু ভেজে নেব। হ্যাঁ, আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়েছি সামান্য লবণ। সামান্য একটু ভাজবো আমি এটা। আমি ধুয়েছিলাম, একটু পানি মনে হয় লেগেছিল, তার জন্য তেলটা চটচট করছে। আপনারা সাবধানে করবেন তেলের কাজ করার সময়। এবং দেবো সামান্য একটু হলুদ দেব। সামান্য একটু মরিচ দেব। জাস্ট এটা একটু ভেজে রাখবো। আমি এখন চিংড়ি মাছগুলো নামিয়ে ফেলবো। একই প্যানে, চিংড়ি মাছ ভাজার প্যানটাতেই আমি আর একটু সামান্য তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছ পেঁয়াজটাই আর একটু ভাজা হোক, সে পর্যন্ত আমি একটু ভেজে ঢেকে দিই। আর একটু ভাজবো আমি এটা। আমি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। আর একটু সামান্য ভাজবো। ভাজার পরে আমি মশলাগুলো দেবো। দেখি, হ্যাঁ, এর চেয়ে বেশি আর ভাজবো না আমি। আমি একা একা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো মরিচের গুঁড়া 1 চামচ, খুবই অল্প মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সামান্য পানি অ্যাড করব। এখন দেব সামান্য আদা বাটা 1 চা চামচ এবং দেব রসুন বাটা। এক চা চামচের কম। এবং দিয়ে দিচ্ছি সামান্য লবণ পরিমাণ মতো। আমি এখন তেল উঠে গিয়েছে, মশলার মধ্যে তেল উঠে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি শিমটা আমি ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন দিয়ে দেবো, এখন চিংড়ি মাছটাও দিয়ে দেবো শিমের সাথে, যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। এখন এটা কিছুক্ষণ কষানো হবে। আমি এখন ঢেকে দেব শিমটা হালকা গলে আসা পর্যন্ত। হ্যাঁ, শিমটা ভুনা হয়ে গিয়েছে।
আমি এখন একটু আলু আর টমেটো রেখেছিলাম দিয়ে দেব কেটে, এবং দিয়ে দিচ্ছি সাথে 2টা কাঁচামরিচ। আমি এখনো কোনো পানি দিইনি, শিমটা এমনি পানিতেই সিদ্ধ হয়ে গেল। একটু এখন অপেক্ষা করব শুধু আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, এবং টমেটোগুলো গলে গেলে আমি নামিয়ে ফেলবো। দেখে নিচ্ছে আমি, এখন হয়ে গিয়েছে প্রায়। আলুটা সিদ্ধের অপেক্ষা ছিলাম। হ্যাঁ, আলু হয়ে গিয়েছে। এখন আমি একটু সামান্য দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা আমি কেটে ডিপে রেখেছিলাম, সামান্যই দেব। এখন একটু ঢেকে দিচ্ছি 2 মিনিট, আমি তারপরে অফ করে দেব চুলাটা। হ্যাঁ, দেখে নিচ্ছি আমার এটা হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি আর করবো না। আমি এখন পরিবেশন ডিশে নিয়ে নিচ্ছি। এতক্ষণ আমি রান্না করে দেখালাম শিম দিয়ে চিংড়ি মাছ। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।